আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা যারা নিজেকে মুসলিম বলে মনে করি, সত্যি কি আমরা মুসলিম, নাকি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমাদের মুসলিম বলা হয়? যেমন একটা হিন্দু পরিবারে যদি একটা বাচ্চা জন্ম নেয়, সে বড় হয়ে কি হবে জানেন? 99% চান্স সে হিন্দু হবে। আর যদি কোনো খ্রিস্টান পরিবারে কোনো বাচ্চা জন্ম নেয়, সে বড় হয়ে খ্রিস্টানই হবে। তাহলে আমরা কি মুসলিম পরিচয়টা বেছে নিয়েছি, নাকি ওই দুটো হিন্দু আর খ্রিস্টান বাচ্চার মতো আমরাও জন্মগত মুসলিম? এখানে আমার একটা প্রশ্ন, যদি মুসলিম ছাড়া সবাই জাহান্নামে যায়, তাহলে ওই দুটো বাচ্চার গুনাহটা কোথায় যে তাদের জন্মগতভাবে হিন্দু আর খ্রিস্টান হয়ে জাহান্নামে যেতে হবে, আর আমি জন্মগত মুসলিম হয়ে জান্নাতে যাব? যদি জন্মগত মুসলিম হয়ে জান্নাতে যাওয়া যেত, তাহলে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে একথা বলতেন না যে, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনিভাবে তাকে ভয় করা উচিত, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে ঈমান আনার পরেও মুসলিম হতে হবে। উসমান, ওমর, খালিদ নাম থাকলেই হবে না, কাজে মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর কি কি কাজ করলে জাহান্নামে যেতে হবে। আমরা নিজেদের মুসলিম বলি, অথচ আমাদের রব আমাদের জন্য একটি মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। আমরা কোনোদিন সেই আল কোরআনে আমাদের রব আমাদের জন্য কি বার্তা দিয়েছেন তা আমরা জানার চেষ্টাও করি না। আমরা নিজেরা নিজেদের মুসলিম মনে করি, অথচ আপনার আমার মন মানসিকতা, আচার ব্যবহার দেখলে বোঝা যায় এটা একটা মুসলিমের চরিত্র নয়। আপনি জানেন কোরআনের নাম ফুরকান? ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনার আমার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আমরা বুঝবো কী করে যে আমি যে কাজটা করছি এটা ভালো কাজ না খারাপ কাজ? আপনি জানেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? আপনি জানেন যেমন রোজা ভঙ্গের কারণ আছে, অজু করলে অজু ভঙ্গের কারণ আছে, তেমন ঈমান ভঙ্গেরও কারণ আছে। আপনার আমার যদি কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আমরা বুঝবো কী করে আমাদের ঈমান আছে না ঈমান নষ্ট হয়ে গেছে? যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। মুসলিম, মুমিন, মুত্তাকি হতে গেলে আমাদের কাজ হলো কোরআনকে বোঝা ও তার ওপর আমল করা। আমরা কোরআনকে না বোঝার কারণে আমাদের কাছে ইসলাম পালন করাটা ছুঁচের মাথার ফাঁক দিয়ে হাতি গলার মতো কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা ছোটোখাটো আনন্দ ফুর্তির জন্য ইসলামের পরোয়া করি না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ইসলাম পালন করার জন্য নিজেদের বাড়িঘর ছেড়েছেন, এমনকি ইসলাম পালনের জন্য নিজেদের জীবন দিতেও রাজি ছিলেন, আর অনেকে জীবনও দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমার সকলের কাছে অনুরোধ, আমরা নিজেরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের উপর আমল করি, আর মানুষের কাছে কোরআনের বার্তা পৌঁছে দিই। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর সৎ কাজ করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত 33। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।